এই তো হাজব্যান্ড আজকে নিয়ে এসেছে সরিষার শাক কিন্তু আমার একদমই পছন্দ না। আমাদের অনেক শাক আছে দেশে, বাট আমার সরিষা শাক একদম পছন্দ না। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও আছি আলহামদুলিল্লাহ। এই তো হাজব্যান্ড সরিষা শাক নিয়ে এসেছে, আমি একদম পছন্দ করি না, বাট সেটা তো কোনো যায় আসে না, কারণ হাজব্যান্ড পছন্দ করা মানে কি সেটা অবশ্যই ভালোভাবে রান্না করতে হবে। তো যাই হোক, প্রথমেই কিন্তু কড়াইতে বসিয়ে দিয়েছি তেল, পেঁয়াজ, সাথে কিন্তু লবণ অবশ্যই থাকবে। আর আমি কিন্তু সরিষা শাক আজকে প্রথম রান্না করছি, তো বুঝতে পারছিলাম না ভাজি করব নাকি শাক রান্না করব। তো ভাবলাম যে বাসায় যেহেতু চিংড়ি মাছ আছে, তাহলে সরিষা শাকটা আজকে রান্না করে দেখি আমার হাজব্যান্ড খেয়ে কী বলে। তো যাই হোক, তারপর কিন্তু আমি 1 চামচের মতো রসুন বাটা দিয়েছি, দিয়ে আমি খুব ভালোভাবে এগুলোকে নাড়াচাড়া দিয়ে দিয়েছি। তো তারপরে আমার এখানে সামান্য পরিমাণের মরিচ গুঁড়া, মানে 1 চামচের মতো মরিচের গুঁড়া আমি দিয়ে দিয়েছি। তো দিয়ে আমি খুব ভালোভাবে এগুলোকে কষিয়ে নিচ্ছি। আর সরিষা শাক কার কেমন পছন্দ অবশ্যই জানাবেন। আমার কিন্তু সরিষা শাকটা একদমই পছন্দ না, কিন্তু আমার রান্নায় কোনো ভুল হচ্ছে কি না বা আমার রান্নাটা পারফেক্ট হচ্ছে কি না সেটাও কিন্তু আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। তো আমি কিন্তু এখানে সামান্য পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, যেহেতু আমি শাকটা রান্না করবো একটু তো মশলা দিতেই হবে, তাই না? তো তারপরে এগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তো এই যে ছোটো চিংড়িগুলো খুব সুন্দর করে ধুয়ে রেখেছিলাম, তো এগুলোকে দিয়ে মাছটার সাথে মানে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর আমি কিন্তু মাছে মানে ছোটো চিংড়িগুলো এভাবেই দিয়ে দিই, মানে মশলার সাথে দিয়ে ভেজে নিই। অনেকে আছেন যে এগুলো আসলে কষিয়ে তারপরে আগে ভেজে রাখেন। তো তারপর সরিষা শাকগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল, মানে খুবই লোভনীয় ছিল, কিন্তু আসলে আমার পছন্দ না সরিষা শাক। এটা আসলে কেন আমি জানি খেতে পারি না, জানি না আসলে আমার কেন স্মেলটা ভালো লাগে না। তো যাই হোক, সুন্দরভাবে শাকগুলোকে দিয়ে দিয়েছি মাছের সাথে। এখন শুধু এগুলোকে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে রান্না করে নেব। তো আমি খুব সুন্দরভাবে এগুলোকে মানে এপুট ওপুট করে রান্না করে নিয়েছি, যাতে মানে সুন্দরভাবে মাছের যেই মশলাগুলো এগুলো শাকের সাথে চলে যায়। তো আমার অলরেডি কিন্তু মাছগুলো যখন আমি শাকগুলো মাছের মধ্যে দিয়ে দিচ্ছিলাম, শাকগুলো কিন্তু একদম অর্ধেক হয়ে গিয়েছে, আরও কিন্তু কমে যাবে, তাই না বলেন? এই শাকের নিয়মই মানে প্রথমে অনেক থাকে, তারপরে কিন্তু কমে যায়। তো এই তো কমতে কমতে একদমই হয়ে গিয়েছে, আর দেখতে কিন্তু দারুণ হয়েছে। জানি না খেতে কেমন হবে, কারণ আমি কিন্তু এটাকে একদমই টেস্ট করিনি। বাসায় সবার জন্য ভালোভাবে রান্না করেছি, কিন্তু নিজে কিন্তু খাবো না, আমার পছন্দ না তাই।